গত 2 বছর ধরে লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনায় কার্যত যৌতুকগৃহে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। ঘটেছে বহু প্রাণহানি, সম্পত্তিহানি। এবার সুখবর, অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে পলিসি তৈরির উপরে জোর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত টাস্ক ফোর্স। বুধবার কলকাতা পুরসভায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক। এই বৈঠক টাস্ক ফোর্সের প্রথম বৈঠক। বৈঠকে হাজির ছিলেন মেয়র ও পুর নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম, আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, পঞ্চায়েত দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার সহ বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খান, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সামিম, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ডিজি ফায়ার রণবীর কুমার, কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন এবং সংশ্লিষ্ট দফতরের সচিবগণ। বুধবারের বৈঠক শেষে মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, টাস্কফোর্স অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে একটা পলিসি তৈরি করবে। সমস্ত সংশ্লিষ্ট দফতরকে নিয়ে অগ্নি নির্বাপন মোকাবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যেখানে পুলিশ এবং দমকল বাহিনীর ভূমিকা থাকবে। জানাই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে একটা কমিটি টাস্কফোর্স উনি তৈরি করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন পুরো ফায়ার পলিসির ওপরে এবং সব ডিপার্টমেন্টকে একসাথে নিয়ে একটা প্ল্যান, যে প্ল্যানটায় আমরা হেন্সফোর্থ ফায়ার ফাইটিং এর একসাথে করতে পারবো এবং যেখানে ইলেকট্রিসিটি, যেখানে ফায়ার ডিপার্টমেন্ট, বিল্ডিং ডিপার্টমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, পুলিশ সবাই মিলে একসাথে একটা পলিসি তৈরি করতে হবে। ফিরহাদ হাকিম আরও জানান, 30 দিনের মধ্যে টাস্কফোর্স তার রিপোর্ট মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে পেশ করবে। অগ্নি নির্বাপন ব্যবস্থায় ফায়ার অডিট গুরুত্বপূর্ণ। একদিকে সেই কাজ করবে দমকল দফতর, আবার অন্যদিকে থার্ড পার্টি অডিট করা হবে, ফায়ার সেফটি ব্যবস্থাপনা ঠিক করা হবে। আমাদের কাছে 30 দিন সময় আছে, 30 দিনের মধ্যে এটা ক্যাবিনেটে দেব। যেরকম ধরুন রুফটপ রেস্টুরেন্ট, সেখানে নিশ্চিতভাবে ছাদ বিক্রি করা যায় না, কমন এলাকা যেরকম সিঁড়ি বিক্রি করা যায় না, নিচটা বিক্রি করা যায় না, ছাদও বিক্রি করা যায় না। তো এইটা, তারপরে ফায়ারের ডিটেলস, কি কি জায়গায় ফায়ার কোন কোন ইন্সপেকশন করবে, কি কি করবে, এগুলো নিয়ে সব বিশদ আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বোস, জাভেদ খান সবার নিজের নিজের মতো, প্রদীপ মজুমদার আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টের মধ্যে অডিটের ব্যাপার, ফায়ার অডিটের ব্যাপারে যেটা মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছিলেন, সেইটা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করতে হবে। এই কাজগুলো আমরা শুরু করছি এবং আমরা ডিটেলসটা যখন হয়ে যাবে আমরা এটা প্লেস করব ক্যাবিনেটে এবং তখন আপনাদের কাছে এটাকে বলে দেবো। একটা তো বললাম যে থার্ড পার্টি অডিট, একটা হচ্ছে ফায়ার সেফটির জন্যে, সেটা ফায়ার ডিপার্টমেন্ট ঠিক করবে, তারা দিয়েছে। তারপর ফায়ার সেফটির জন্য ঠিক করা। প্রতিটি দফতর যৌথভাবে কাজ করবে। জেলা স্তরে যে কমিটি গঠন হয়েছে তাদের রিপোর্টকে একত্রিত করেই সামগ্রিকভাবে একটা রিপোর্ট তৈরি করে সেটা মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে, জানালেন মেয়র ফিরহাদ হাকিম। শহরে এবং রাজ্য জুড়ে অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে সতর্কতা অবলম্বন করে কি পদক্ষেপ গ্রহণ করা যায় তার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে জানান মেয়র ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। তার আশ্বাস, আগামী দিনে আরও অনেক পর্যালোচনা করে তথ্য সংগ্রহ করা হবে। ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য যদি ডিজাস্টার হয় তার জন্য কিভাবে মোকাবিলা করা যাবে, পঞ্চায়েত এলাকাগুলোতে এলইউডিসিপি করার জন্য ডেভেলপমেন্ট অথরিটিকে কি কি কাজ দেওয়া যাবে, ডিএমদের সাথে এগুলো বসে তাদের কাছ দিয়ে সাজেশন নিতে হবে। এইগুলো আউটলাইন হয়েছে, এরপরে ডিটেলসে আলোচনা হয়েছে, সেগুলো আমরা একত্রিত করে তারপরে আমরা এটা ক্যাবিনেটে দেবো। অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য স্তরে 15 জনের কমিটি গঠন হয়েছে। কলকাতা সহ রাজ্য জুড়ে বিভিন্ন অগ্নিকাণ্ডের ফলে প্রাণহানি রুখতে গঠিত এই কমিটিতে রয়েছেন 5টি দপ্তরের মন্ত্রী সহ সচিবগণ। কমিটিতে রয়েছেন কলকাতা পুরসভার মেয়র ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। সংশ্লিষ্ট কমিটি 30 দিনের মধ্যে তাদের পরামর্শ ও রিপোর্ট জমা দেবে। এখন আগামী 30 দিনের সময়সীমার মধ্যে 5 জন মন্ত্রীকে সামনে রেখে টাস্কফোর্সের সদস্যরা কি রিপোর্ট জমা দেয় সেই দিকেই থাকছে নজর। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।